অবিশ্বাসী গ্রাম ও শহরগুলো। যিশু যেসব গ্রামে ও শহরে বেশিরভাগ জায়গায় আশ্চর্য কাজ করছিলেন, সেই সব জায়গায় লোকেরা মন ফিরায়নি। অদ্ভুত কথাবার্তা। কি বলছে? যে যেসব গ্রামে তিনি বেশি কাজ করেছিলেন, গ্রামে এবং শহরে, সেই সমস্ত জায়গার লোকেরা কি করেনি? মন ফেরায়নি। ইন্টারেস্টিং। দেখি তারপর কি বলছে। সেই সব জায়গায় লোক মন ফিরায়নি, সেই জন্য সেই জায়গাগুলো তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন, ধিক কোরসিন, ধিক বৎসদা, তোমাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করা হয়েছে সেগুলো যদি সোর ও সিদন শহরে করা হতো, তবে অনেকদিন আগেই তারা চট পড়ে ছাই মেখে পাপ থেকে মন ফেরাতো। যদি কঠিন যে শহরের কথা বাইবেলের উল্লেখ রয়েছে, সোর এবং সিদন, সেখানেও যদি এই সমস্ত আশ্চর্য কাজ করা হতো, তবে তারাও কি করতো? মন ফেরাতো। কিন্তু এই যেই সময় প্রভু যীশু এই গ্রামে এবং শহরের কথা বলছেন, সেখানে তিনি এত অলৌকিক কাজ করেছেন, আশ্চর্য কাজ করেছেন, তারপরেও লোকেরা কি করেনি? মন ফেরায়নি। তারপর কি বলছে? আমি তোমাদের সত্যিই বলছি, বিচারের দিনে সোর ও সিদনের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করার মতো হবে। অর্থাৎ এইখানে যে শহরগুলোতে প্রভু আশ্চর্য কাজ করেছেন, তার বাক্য দিয়েছেন, সুখবর দিয়েছেন, কিন্তু তারা মনকে কি করেনি? পরিবর্তন করেনি। এর কারণে প্রভু বললেন যে সেই সোর এবং সিদন যাদের কঠিন অবস্থা ছিল, তাদের থেকেও তোমাদের আরো কঠিন অবস্থা কি হবে? ঘটবে। এবং তারপর বলছে, আর তুমি কফরনাম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উঁচুতে উঠবে? কখনোই না, তোমাকে নিচে মৃতস্থানে ফেলে দেওয়া হবে। যে সব আশ্চর্য কাজ তোমার মধ্যে করা হয়েছে, তা যদি সদম ও শহরে করা হতো, তবে সদম আজও টিকে থাকতো। সদম, সেই শহরটা ধ্বংস হয়েছিল, কিন্তু সেখানে কি বলা হচ্ছে? যে তারা আজও টিকে থাকতো। আজও টিকে থাকতো যদি সেই সমস্ত আশ্চর্য কাজ তাদেরকে দেখানো হতো বা করা হতো। এবং আমি তোমাদের সত্যিই বলছি, বিচারের দিনে সদমের অবস্থা বরং তোমাদের চেয়ে অনেকখানি সহ্য করার মতো হবে। একই কথা আগেও যেটা বলা হয়েছে, পরেও সেই কফর নামের কথা প্রভু বলছেন। এবং আজকে ঠিক একইভাবে অনেক সময় প্রভু আমাদের মধ্যে আশ্চর্য কাজ করছেন, এবং অনেক জায়গায় রয়েছে আমি দেখেছি যেখানে লোকেরা বলে যে অনেক খ্রিস্টিয়ান পপুলেশন সেখানে আছে, অর্থাৎ নামে তারা খ্রিস্টিয়ান কিন্তু কাজে তারা নয়। অর্থাৎ অনেক খ্রিস্টিয়ান সেখানে হয়তো বা খাতা কলমে আছে, কিন্তু সেখানে এত পরিমাণে পাপ, বা সেখানে এত আশ্চর্য কাজ প্রভু করেছেন, এত রিভাইভাল হয়েছে, এত সভা আয়োজন করা হয়েছে, তারপরে আমরা যদি গিয়ে দেখি সেখানে মারামারি, দ্বন্দ্ব, মণ্ডলীতে সমস্যা, লোকদের মধ্যে সমস্যা, এবং সেখানে রাজনীতি, সমস্ত রকমের সমস্যা। হ্যাঁ, সেখানে লোকেরা মদ খাচ্ছে এবং প্রভুর নাম করে, তারা বড়দিনের নাম করে উল্টোপাল্টা করছে, মণ্ডলীর মধ্যে তারা ব্যবসা পরিণত করছে, আরো অনেক রকম বিষয় রয়েছে যেখান থেকে প্রভুকে নিয়ে মাতামাতি নেই। প্রজেক্ট আছে হয়তোবা, হ্যাঁ, মিশন মণ্ডলী ঠিকই আছে, তাদের নাম খ্রিস্টিয়ান আছে, কি অনেক নেতা আছে, অনেক বিশপ আছে, অনেক ইভেঞ্জেলিস্ট, অনেক কিছু আছে সেখানে, কিন্তু প্রভুর সঠিক কাজ সেখানে নেই। সমস্ত কিছুতেই যেন একটা কি কমার্শিয়াল বিজনেস করার মতো একটা ব্যবস্থা, বা নিজেরা কিভাবে আনন্দ পাবো, নিজেরা কিভাবে আনন্দ করতে পারবো, কতটা ডেকোরেশন করলে ভালো হবে, কতটা খাওয়া দাওয়া করলে ভালো হবে, কতটা গান বাজনা করলে, নাচানাচি করলে ভালো হবে, সেই সমস্ত নিয়ে লোকেরা কি এখন বর্তমানে অনেক জায়গায় রয়েছে যারা ব্যস্ত। বিভিন্ন শহর, বিভিন্ন গ্রাম, যেখানে অনেকের লোকেরা বলে যে আমরা খ্রিস্টান, আমাদের গ্রামটা না সব খ্রিস্টিয়ান লোকজন আছে। কিন্তু প্রভুর যে ফিল্টারিং, অর্থাৎ প্রভু যদি এসে দেখেন, উপর থেকে যদি দেখেন, তাহলে তিনি দেখবেন যে হয়তো হাতে গোনা দু একজন সঠিকভাবে প্রচার করছে। কিন্তু আমরা বলছি হ্যাঁ অনেক খ্রিস্টিয়ান, গ্রাম ধরে খ্রিস্টিয়ান। ঠিক একইভাবে এখানেও সেই শহর বা গ্রাম আশ্চর্য কাজ করা হয়েছে অনেক, প্রভুর বাক্য হয়েছে অনেক, কিন্তু লোক কিন্তু মন ফেরায় নি। ঠিক একইভাবে আজকে এই বাংলার মধ্যে অনেক জায়গা রয়েছে যেখানে গ্রাম রয়েছে, অনেক হয়তোবা শত শত ঘর বা হাজার হাজার লোক সেখানে খ্রিস্টিয়ানও হয়ে আছে, কিন্তু আসলে তারা খ্রিস্টিয়ান জীবনযাপন করে না। তারা শুধু ব্যতিব্যস্ত হয়ে রয়েছে অন্যান্য প্রোগ্রাম নিয়ে, বা প্রভুর নাম করে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করতে, কিন্তু পপুলারিটি তাদের আরো কিভাবে বাড়বে সেই ধরনের চিন্তা করতে, কিন্তু প্রভুর কাজটা কিভাবে এগোবে, প্রভুকে নিয়ে যে কাজটা, সেটা তাদের মধ্যে নেই। তারা হয়তো বাক্য পড়ছে, সবকিছু করছে, কিন্তু তারা সেইভাবে জীবনযাপন করছে না। মন ফেরানোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি বাইবেল পড়তে পারি খুব সুন্দরভাবে, আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি, কোনো ব্যাপার না, আমি প্রতিদিন প্রার্থনা করতে পারি, এই ব্যাপারগুলোকে আমি করতেই পারি, কিন্তু মন ফেরানোর ব্যাপারটা হলো যা কিছু আমি আগে করতাম না, মানে আগে আমি করতাম, এখন আমি সেগুলো করি না। এটা হচ্ছে সম্পূর্ণ কি পরিবর্তন, ঠিক না? সম্পূর্ণ কি পরিবর্তন। আগে যদি আমি মিথ্যা কথা বলতাম, তাহলে এখন আমি কি করব? মিথ্যা কথা
বলবো না। আগে যদি আমি খুন করতাম তাহলে এখন খুন করবো না, আগে যদি ব্যভিচার করতাম তাহলে এখন ব্যভিচার করবো না। সমস্ত অন্যায় যা কিছু আমি করতাম পরিবর্তিত, আমার জীবনকে পরিবর্তনে আমি এনেছি। তাহলেই একমাত্র সঠিক সুসমাচারের কাজ হবে এবং আমরা প্রভুর জন্য কাজ করতে পারবো। কিন্তু আমি অভিনয় করে অনেক কিছু করতে পারি, অনেক কিছু করা সম্ভব, অনেক আয়োজন করা সম্ভব, অনেক কিছু করা সম্ভব, কিন্তু মন পরিবর্তন প্রকৃত অর্থে তখন হবে যখন আমরা যা কিছু পুরনো ছিল সে সমস্ত বাদ দিয়ে আমরা যখন প্রভুতে নতুন হব এবং প্রভুর বাক্য অনুসারে আমাদের জীবনযাপন পরিচালনা করব। তাই এখানে সেটা বলছে যে অবিশ্বাসী গ্রাম এবং শহরগুলো, বর্তমানে যে সমস্ত অবিশ্বাসী গ্রাম এবং শহরগুলো রয়েছে, যারা মনে করছে আমাদের বাবা মারা খ্রিস্টিয়ান ছিল, আমরাও খ্রিস্টিয়ান হয়েছি আর তার জন্যই আমাকে প্রভু স্বর্গে নেবেন, সম্পূর্ণ ভুল। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনকে ব্যক্তিগতভাবে পরিবর্তন না করছি, একজন 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 করে প্রত্যেকজন যখন পরিবর্তন করবে, তখন সেই শহরটা বা তখন সেই গ্রামটা একটি খ্রিস্টীয় গ্রাম বা খ্রিস্টীয় শহর হিসেবে পরিণত হবে। হাজার হাজার লোক এক জায়গায় বা শত শত লোক এক জায়গায় আসলেই যে সেটা খ্রিস্টীয় সমাবেশ হয়ে যাবে এমনটা নয়। তাই সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। তাই সেটা এখান থেকে বোঝাতে চেয়েছে। তাই আমরা যদি সেভাবে চলি, প্রভুর মতো করে চলি, তাহলে ঠিক আছে। আর যদি আমরা এইভাবে চলতে থাকি তাহলে প্রভু আমাদের কি দেবেন? ধিক্কার দেবেন। কি দেবেন? ধিক্কার দেবেন। এবং তিনি আমাদেরকে কোথায় পাঠাবেন? নরকে পাঠাবেন, নরকে পাঠাবেন। এবং এমন অসহ্য যন্ত্রণা আমাদের জীবনে আসবে যা আমরা কল্পনা করতে পারি না। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। এবং এই পরিবর্তন যদি একজন 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 করে করে, তখনই সবাই মিলে একটা পরিবার, সবাই মিলে একটা ফেলোশিপ তখনই ঘটবে, তাছাড়া কিন্তু হবে না। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু।